نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما والله الذي لا إله إلا هو الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن عزيز الجبار المتكبر خالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العالم القابض الباسط الخافض الرافع المعز المجيب السميع البصير حكم العدل اللطيف الخبير حليم عظيم الغفور الشكور العليم كبير الحميد الحكيم المسير الجليل ودود المجيد الباعث الشهيد القوي المجيد البعيس الحق الوكيل رؤوف المالك الملك ذو الجلال والإكرام مقسط الجابر الغني المغني المعالي دور النافع النور الباقي هادي باقي الوارث رشيد الصبور حنان منان مغيث القريب مولى النصير صادق الجميل আলহামদুলিল্লাহ সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাচ্ছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি সুন্দর দিন দিয়েছেন, চমৎকার একটি মুহূর্ত দিয়েছেন এবং আল্লাহ তাআলা ঘর সমস্ত নবীদের হৃদয়ের স্পন্দন, সমস্ত জান্নাতীদের হৃদয়ের স্পন্দন, মহব্বতের জায়গা আল্লাহর ঘর মসজিদে বসার তৌফিক দান করেছেন। বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ জোরো হবে, মুসলমানের আওয়াজ জোরো হবে। মুসলমানের আওয়াজে অনেক ফায়দা, অনেক অর্জন আছে আমাদের। এই ভূখণ্ডে মুসলমান নিরাপদ ছিল না, কোনো মা বোন নিরাপদ ছিল না, মুসলমানের কোনো কার্যক্রম চলত না, মুসলমান এই ভূমিতে টিকতে পারত না। এই খবর যখন শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির কানে গেছে, শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ সুদূর ইয়ামিন থেকে বাংলাদেশের দিকে চলে আসছে। এই খবর যখন গৌর গোবিন্দের কাছে গেল, এর আগে 4-5 বার মুসলিম বাহিনী এসে পরাজিত হয়েছে গৌর গোবিন্দের কাছে, টিকতে পারে নাই, ফিরে যেতে পারে নাই। গৌর গোবিন্দ শুনে ওই সুরমা নদীর মধ্যে যতগুলা সাঁকো ছিল, যতগুলা পুল ছিল, ব্রিজ ছিল, ব্যবস্থা ছিল পার হওয়ার জন্য, সব উঠে ফেলছে যাতে করে ঢুকতে না পারে। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি উনি এসে দেখলেন কোনো ব্যবস্থা নাই, যাই নামাজ বিছাইলেন, আল্লাহ পাকের হুকুমে পার হয়ে গেলেন, রাজপ্রাসাদের কাছে গেলেন। গৌর গোবিন্দের সুসজ্জিত বাহিনী ছিল। শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহির কাছে কোনো অস্ত্র ছিল না, ইমানের মোকাবেলা দিয়ে তারা মোকাবেলা করেছে। শাহজালাল ইয়ামিনী 12 জনকে নিয়ে তাকবীর দিলেন, আজান দিলেন। সেই আজানের সুরে, তাকবীরের সুরে গৌর গোবিন্দের যত রাজপ্রাসাদ ছিল সব চূর্ণ বিচূর্ণ খান খান হয়ে গিয়েছিল। এরপর থেকে এই ভূখণ্ডে মুসলমানদের জয় জয় শুরু হয়ে গেল। কতজন আসছিলেন? 12 জন। এখন কি এই দেশে মুসলমান 12 জন আছে না বাড়ছে? বর্তমান পৃথিবীতে 250 কোটি মুসলমান, মুসলমানের অভাব নাই, কিন্তু নেককার মুসলমানের বড়ই অভাব। আজকে যদি 250 কোটি মুসলমান নেক হয়ে এক হয়ে আল্লাহর হুকুমের সাথে এই পৃথিবীর মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্র ধূলিসাৎ হয়ে যাবে। কিন্তু বড় আফসোসের বিষয়, আমরা নেক হতে পারতেছি না, এক হতে পারতেছি না। আমাদের নেক হওয়া দরকার, এক হওয়া দরকার। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন কেন মানুষ বানাইলেন, কি উদ্দেশ্য ছিল? হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ
বাসীর। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, ও মুসলমান, ও আল্লাহর প্রিয় বান্দা বান্দীরা, ভালো করিয়া শোনো, তোমার উল্লেখ করার মতো তোমার কোনো পরিচয় ছিল না, তোমার কোনো বংশ পরিচয় ছিল না, উল্লেখ করার মতো কিছুই ছিল না। তুমি একেবারে কি ছিলে? অদৃশ্য ছিলে, তুমি নাই ছিলে। নাই থেকে আমি তোমাকে বাস্তবে নিয়ে আসলাম। যার বয়স 20 বছর, 30 বছর আগে তার কোনো অস্তিত্ব ছিল? আল্লাহ তাআলা বলছেন তোমাদের অস্তিত্ব ছিল না, তোমরা নাই ছিলে, আমি তোমাদেরকে বাস্তবে নিয়ে আসলাম। তোমাদের হাত দিলাম, পা দিলাম, চক্ষু দিলাম, কান দিলাম। কেন? তোমাদেরকে দেখার জন্য কে আল্লাহর পক্ষে কাজ করে, কে শয়তানের পক্ষে কাজ করে। আল্লাহ সূরা দাহরের মধ্যে জানাই দিলেন। তাহলে আমরা কার পক্ষে কাজ করব? আল্লাহর পক্ষে কাজ করব না শয়তানের পক্ষে কাজ করব? সবাই জবাব দিবেন। ওয়াজ মানে হচ্ছে কথোপকথন, কথা বলা। এক পক্ষতেই কিন্তু কথা হবে না, আপনাদের কথা বলতে হবে, মনোযোগ দিতে হবে। তাহলে আপনি কিছু বলতে পারবো এবং আপনারা কিছু শুনতে পারবেন, কিছু বাড়িতে নিয়ে যাইতে পারবেন। তাহলে আমরা আল্লাহর পক্ষে কাজ করবো না শয়তানের পক্ষে কাজ করবো? বলেন। আল্লাহ তাআলা এটা দেখার জন্য মানুষ সৃষ্টি করলেন। সূরা মুলুকের মধ্যে বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, তোমাদেরকে জীবন দিলাম, মৃত্যু দিলাম, এটা দেখার জন্য কে তোমাদের মধ্যে ভালো কাজ করে। কে? তাহলে আমরা কি ভালোর পক্ষে থাকবো না শয়তানের পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে থাকবো না শয়তানের পক্ষে থাকবো? কার পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে। সবাই বলতেছেন? সবাই বলতে হবে কার পক্ষে থাকবো? আল্লাহর পক্ষে থাকবো। আরেক জায়গায় বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলবো, দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আমার প্রিয় বান্দা বান্দীরা শুনে রাখো, ও জান্নাতের মেহমানরা ভালো করে শুনিয়ে রাখো, আমি তোমাদেরকে বানাইছি একমাত্র ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তোমাদেরকে বানাইছি শুধু আমার ইবাদত করার জন্য। আর তোমরা দুই চোখে যা কিছু দেখো, ওমা খালাকতু কুল্লা শাইইন লিয়াখদুমান নাস ওয়া খালাকতু লিইবাদি। আল্লাহ বলে, আমি দুনিয়ার সব কিছু বানাইলাম মানুষ তোমার খেদমত করার জন্য। ও মানুষ, তোমাকে বানাইলাম আমার খেদমত করার জন্য, আমার ইবাদত করার জন্য। এইবার পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ দুনিয়া আমরা যা কিছু দেখি বা না দেখি সব কিছু আল্লাহ তাআলা বানাইছেন মানুষের খেদমত করার জন্য। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কেন? আল্লাহর ইবাদত করার জন্য। কথা সবার কাছে পরিষ্কার? হ্যাঁ, কথা পরিষ্কার। আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য। আমরা আল্লাহর ইবাদত করব তো নাকি ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা আলোচনা কোরআনের মধ্যে করেছেন, নবী হাদিসের মধ্যে করেছেন। জান্নাতের আলোচনা করতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে, কল্পনা করতেও ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, নবীরা প্রবেশ করবে, হাজিরা প্রবেশ করবে, মুসল্লিরা প্রবেশ করবে, আলেম ওলামারা প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে নিয়ে মজলিস কায়েম করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এরকম একটা মজলিস কায়েম করবেন। এর আগে বলতে চাই, দুনিয়াতে কিছু জিনিস আছে দেখতে বড়, দাম অনেক কম, আবার কিছু জিনিস আছে দেখতে অনেক ছোট, ওজনের কম, দাম অনেক বেশি। মনে করেন একটা লোক 20 কেজি তুলা নিয়ে দেখতে যাইতেছে, সে কি পকেটে গোপন করে নিয়ে যেতে পারবে? সবাই দেখবে যে বিশাল বড় 20 কেজি তোলা, দাম মাত্র 500 টাকা। আবার আরেক লোক 2 মণ খড়ি নিয়ে যাইতেছে মাথায় করে, ধরেন 15 করে নিয়ে যাইতেছে, এটা সবাই দেখবে, দাম কত? 600 টাকা। আরেক লোক 2 ভরি স্বর্ণ দিয়ে গলার চেন গলায় দিয়ে যাইতেছে, দেখাও যায় না। বলেন দাম কোনটার বেশি? যদিও এই মসজিদ দেখতে ছোট দেখা যাইতেছে, লোকজন কম, কিন্তু এই মজলিসের সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশখবর করে দিয়ে গেছেন, কোরআন খুশখবর করে দিয়েছে। এবং এই মসজিদের মধ্যে যারা আসা যাওয়া করে, যার অন্তর মসজিদের সাথে আল্লাহ রাসূল বলে, হে স্যার তোমরা সাক্ষী দিও, এই লোকটা জান্নাতি, এই লোকটা মুমিন। আপনারা যে মসজিদে পড়ছেন, ফ্রি ফ্রি পড়ছেন না খুশখবরি আছে? প্রয়োজনে কথা বলতে হবে, প্রয়োজনে কথা নাই। সবাই ঠান্ডা লাগছে? আচ্ছা, কথা বলতে হবে। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর মোদের জিন্দেগি, কবুল কর মোদের বন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল কর মোদের বন্দেগি, কবুল কর মোদের জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল
সম্বল, তুমি যে প্রভু পারো দিতে শক্তি ও সম্বল, তুমি যে প্রভু পারো দিতে শক্তি ও সম্বল, তুমি সারা মোদের জীবন সর্বদাই অচল, তুমি সারা মোদের জীবন সর্বদাই অচল। তাই দয়াময়, তাই দয়াময় কবুল করো মোদের জিন্দেগি, কবুল করো মোদের বন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো মোদের বন্দেগি, কবুল করো মোদের জিন্দেগি। তুমি যে প্রভু কারো হাত ফিরাও না যে যখন হাত তুলেছে, তুমি যে প্রভু কারো হাত ফিরাও না যে যখন হাত তুলেছে। তাই দয়াময়, তাই দয়াময় কবুল করো মোদের জিন্দেগি, কবুল করো মোদের বন্দেগি। ইয়া ইলাহি, ইয়া ইলাহি কবুল করো মোদের জিন্দেগি। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে এরকম একটা মজলিস কায়েম করবেন, সেখানে সমস্ত নবীরা থাকবে, সমস্ত শহীদরা থাকবে, সমস্ত মুজাহিদরা থাকবে, সমস্ত জান্নাতীরা থাকবে। আমরা তো বিভিন্ন কারীদের কাছ থেকে কোরআন তেলাওয়াত শুনি। কারি নাজমুল শাহ উনি আমার উস্তাদ, উনি যখন 2 ঘন্টা পড়াইতো আমার কাছে মনে হয়তো 10 মিনিট পড়াইছে। কারি সাইফুল ইসলাম শাহ 2 ঘন্টা পড়াইছে, মনে হয় 10 মিনিট পড়াইছে। এত ভালো লাগতো, সময় কোন দিক থেকে খবর পাইতাম না। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজে আপনাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আপনারা কি শুনতে চান? ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন নবী আমাদেরকে শোনাই গেছে, সাহাবীদেরকে শোনাই গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমান তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল